কোনো ভেজাল নেই, দাম ছিল আর থাকবে। শ্রমিকের সঙ্গে বৈঠকের শেষে পুরনো মেজাজেই দিলীপ ঘোষ। মার্কেটে যাদের দাম থাকে তাদেরকে নিয়ে অনেক জল্পনা হয়। রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন তার মধ্যে কোনো ভেজাল নেই, তাই এত দাম। বিগত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষের দলবদল নিয়ে চর্চা হচ্ছিল। এই খবরটা রটে গিয়েছে যে বঙ্গ গেরুয়া শিবিরের সঙ্গে তার এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এমনকি 21শে জুলাইয়ের মঞ্চেও নাকি তাকে দেখা যেতে পারে। এই সব জল্পনা যখন চলছিল, ঠিক তার মাঝেই মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে দিলীপ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব বিতর্কের অবসান ঘটান। দিলীপ বলেন, বাজারে যাদের দাম থাকে তারা সেলের কথা ওঠে, যাদের দাম নেই তাদের কিনবে কে? তারা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়। এই মন্তব্য করার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যেরও ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। স্মৃতিচারণা করে বলেন, এক সময় শ্রমিকদার পথেই তিনি হেঁটেছেন। যখন দলে এসেছিলাম তখন শ্রমিকদা আমার সিনিয়র ছিল। নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ঠিক কী কথা হলো সেই প্রসঙ্গে দিলীপ জানান, পুরনো বিজেপি কর্মী যে তার সঙ্গে রয়েছে তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। এছাড়াও নিজের জেলায় তাকে আসার আমন্ত্রণ জানিয়েছে দিলীপ। তাকে ঘিরে বহু কর্মীর আবেগ রয়েছে। এই প্রসঙ্গে দিলীপকে সাফ কথা, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করিয়েছি। ঘাম রক্ত দিয়ে 150 জনেরও বেশি কর্মীর প্রাণ দিয়েছেন। সেই আবেগের আগুন বুকের মধ্যে আছে। শুধু আমি নয়, শত শত কর্মী, যতই বৃষ্টি হোক আবেগের আগুন নিভে যেতে দেব না। সভাপতি হিসাবে দলের দায়িত্ব গ্রহণের দিনই শ্রমিক ভট্টাচার্যের বার্তা দিয়েছিলেন যে দলের আদি এবং নব্য দুই পক্ষ নিয়েই তিনি চলবেন। 15 দিনের মধ্যে বিজেপির বদল ঘটাবেন। তবে সাম্প্রতিক অতীতের দলের বিভিন্ন অনুষ্ঠানের ডাক না পাওয়া নিয়েও প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের মঞ্চে থাকার বিষয় নিয়েও সরাসরি কিছু না বললেও তাতে তার কৌতূহল তৈরি হয়েছিল জনমানুষের কাছে। এদিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের শেষে কথা বলতে গিয়ে দিলীপ বিষয়টি কার্যত স্পষ্ট করেন। বলেন, পার্টিতে ভেদাভেদ কিছু ছিল না। তিনি রাজ্য বিজেপির কোনো পদে নেই, তাই তাকে সব জায়গায় ডাকা হবে এমন কোনো মানে নেই। তিনি জেলার দায়িত্বে রয়েছেন, সেখানে সংগঠনের কাজ করছেন। দিলীপকে নিয়ে জল্পনা আরও বড় কারণ ছিল পার্টির অমত সত্ত্বেও দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ। তিনি বিষয়গুলিকে তেমন গুরুত্ব দেননি দিলীপ। তবে দলের অন্দরে নানান আলোচনা হচ্ছিল, তাই জলের মতো স্পষ্ট। এদিন বৈঠক শেষে সে কথা তিনি স্পষ্ট করে দেন।